সমাবেশের আপনাদের দাবি হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে। আপনি এতক্ষণ যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বললেন ঋণ খেলাপি এবং ক্যাপাসিটি চার্জ নিয়ে, আপনাদের ইস্যুগুলোতে কখনোই আমরা দেখলাম না আপনারা জনসম্পৃক্ত ইস্যু মিস করেন, এমনটা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। গতকাল ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধি করা হলো, এর ফলে আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির কথা বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু আপনারা এই নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা বা পরামর্শ দিয়েছেন বলে আমি প্রশ্নটা শেষ করি, আমার কানে আসলে আসেনি। সরকার IMF এর শর্ত মেনে বছরে 4 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে, এটাও আপনাদের কর্মসূচির মধ্যে নেই। কেন বিএনপি কি আসলে কেবল দলটির কথাই ভাবে? জনগণের মানে জনসম্পৃক্ত ইস্যুতে বরাবরই আপনারা পিছিয়ে যান, এটা গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও কিন্তু দেখতে পাই। জি না, আপনার এই কথাটা সঠিক নয়। আমরা আমাদের সকল প্রোগ্রামেই এই জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য রাখি। এই প্রোগ্রামটি যখন দেওয়া হয় তখন আপনি এই যে ডলারের দাম বৃদ্ধি বা এই সব বিষয় কিন্তু আসেনি, এটা গতকালকে এসছে। এই প্রোগ্রামটা অ্যানাউন্স করা হয়েছে আরও 7 দিন আগে। নিশ্চয়ই আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা বক্তব্য রাখবেন এই প্রসঙ্গগুলো উল্লেখ করবেন এবং সেটা দাবি আকারে উল্লেখ করবেন। আর আপনি বলেছেন জনসম্পৃক্ত বিষয় নিয়ে আমরা কোনো কর্মসূচি দিই না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই তো মাসখানেক আগেই আমরা রোজার ঠিক আগে না চোখে পড়ার মতো কেন হবে না? আপনারা কি একটা জেলা শহরে যখন সমাবেশ হয়, ঢাকায় যখন একটা মানববন্ধন হয়, তখন এটা কেন আপনাদের চোখে পড়বে না? কারণ আপনাদের টেলিভিশন চ্যানেলই তো এগুলি প্রচার করে, কেন আপনারা চোখে পড়বেন না বলছেন? আপনাদের টেলিভিশন চ্যানেলেই তো এটা প্রচার করা হয় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আজকে মানববন্ধন করেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি মানববন্ধন করেছে বা সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, সারা দেশে করেছে, জেলা পর্যায়ে করেছে। আমরা একদম হাট বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি, আমি নিজে ছিলাম একটি হাতের লিফলেট বিতরণ করেছি। প্রভাব আছে ইমরান সালে প্রিন্স, আপনি যে কর্মসূচির কথা বলছেন সেগুলোর কি প্রভাব আছে? এই যে আপনি বলছেন প্রভাব আছে, রাজনীতিতে একটি কথারই প্রভাব থাকে, কিন্তু যখন কোনো কর্তৃত্ববাদী শাসন থাকে, যখন দেশে ফ্যাসিবাদী শাসন থাকে, তখন এই প্রভাবটা তারা অনুভব করে না। তারা কোনো রাজনীতিকে রাজনীতি মনে করেন, রাজনীতির কোনো স্পেস নাই এখানে। আপনি কি বললাম আজকে এই টক শোতে কি আলোচনা করলাম কিংবা রাজপথে দাঁড়িয়ে কি কথা বললাম, এটা তো তখন তারা ধারে না। তারা তো কর্তৃত্ববাদী শাসন। এই যে কালকে উপজেলা নির্বাচন করে গেল, আমরা তো বলেছি এই নির্বাচন আপনার জনগণ অংশগ্রহণ করে নাই এবং করবে না এবং করেও নেই, আসলেও বাস্তবতা করে নেই। তাতে সরকারের কোনো কিছু যায় আসে? সরকার তো তার মতো করে বলছে তারা সন্তুষ্ট, নির্বাচন কমিশনও বলছে ভোটার উপস্থিতি সন্তুষ্ট, অথচ সারাদিন আপনার ভোটের কেন্দ্রগুলো খালি ফাঁকা ছিল। তো সেই কারণে এইসব প্রভাব এই কর্তৃত্ববাদী শাসনে কেউ এটা অনুভব করবে না। সেই জন্যই আমরা এই কর্তৃত্ববাদী শাসনের অবসানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি।